আপনারা এরই মধ্যে জেনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকারী ছিল তাদেরকে এবং সেই সাথে আরও বেশ কিছু আলোচিত যারা দণ্ডপ্রাপ্ত আসামি ছিল তাদের যিনি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, যাকে শাহজাহান ভূঁইয়া বা জল্লাদ শাহজাহান নামেই আসলে বেশি পরিচিত, তিনি আজকে দুপুর নাগাদ মৃত্যুবরণ করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাত 5:30টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে আসলে এখানে নিয়ে আসা হয়। আমরা এই হাসপাতালে এসেছি এবং আসার পরে দেখলাম যে এখানে তার স্বজনরা, তার যে বোন, তিনি লাশের অপেক্ষায় রয়েছেন এবং সেই সাথে তার নাতি রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার বোনের সাথে এবং জানবার চেষ্টা করব যে আসলে কী হয়েছিল বা তারা এখন পর্যন্ত যদি লাশ না পেয়ে থাকে সেক্ষেত্রে আসলে তারা কখন জানাজা নামাজ পড়াবেন বা তাকে আসলে বাড়িতে কখন নিয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে একটু তার বোনের সাথে কথা বলবো। দাদি, এখন আপনি তো অনেকক্ষণ ধরেই বসে আছেন এখানে, তো আসলে কখন আপনারা লাশ আসলে এখান থেকে নিতে পারবেন বা কী বলছেন? কীভাবে বলবো তারা লাশ দেয় না দিলে কি আমি জোর করে নিয়ে যেতে পারবেন? আপনাদের কি কোনো তো অভিযোগ আছে কি না বা এরকম কোনো কিছু? আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, আপনার কখন বিষয়টি আসলে জানতে পারেন? আমরা গোটে মাফ আমি 20-25 জনের সাক্ষাৎকার দিছি আর ভালো লাগতেছে। এমনিতে তাদের জানাজা আসলে কয়টায় ঠিক করেছে? 10টা। এখনও তো আপনি লাশ পান নাই, তাহলে আসলে পরবর্তীতে কি করতে চান? জানি না কি করে। দর্শক, আপনারা আসলে দেখছিলেন যে তিনি কিন্তু আসলে খুবই আপসেট বা যেহেতু তার শাহজাহানের আসলে আত্মীয় বলতে কেবলমাত্র তার বোনই আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি। তিনি ভাইকে হারিয়ে আসলে কিন্তু তিনি শোকাহত এবং এখানে তার জল্লাদ শাহজাহানের একজন নাতি রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে কয়টার দিকে তিনি জল্লাদ শাহজাহান মারা গিয়েছেন এবং তারা আসলে লাশের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। তিনি মারা গিয়েছেন একটু পিছিয়ে যান আপনি। সকাল 10টার দিকে আর কি। একটু পিছিয়ে যান আপনি। ওই বাড়িওয়ালা আমাদের বাসায় গেছে, দেন বলছে যে আমার দাদা নাকি আর নাই। তারপর আমরা আসি আর কি, এখানে আসি। এই একটা মানুষ কতক্ষণ ধরে আসলে অপেক্ষায় আছেন তার লাশের জন্য? 12টা থেকে এখন পর্যন্ত কিন্তু লাশ হস্তান্তর করছে না কেন? পাচ্ছে না। ওদের নাকি কি সমস্যা, জানাজা আসলে আপনারা তো আপনার দাদু বলছিল যে জানাজার তারিখও এর মধ্যে জানানো হয়ে গেছে যে রাত 10টার দিকে, তো সেক্ষেত্রে আসলে এখন কী করবেন? জানাজা 10টায় যেহেতু ঠিক হয়েছে, এখন আশা করতেছি যাইতে 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, যদি জ্যাম না থাকে রাস্তায় 1 ঘন্টা লাগবে, আশা করি তো সেখানে তার যে স্বজনরা রয়েছে তারা বলছিলেন যে পুলিশ এর মধ্যে প্রায় ঘণ্টাখানেক আগে এসেছিলেন এবং তারা এসে বিভিন্ন রিপোর্ট তারা নিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে তিনি তার লাশ কিন্তু আসলে মর্গেই রয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে যারা হত্যা করেছিলেন তাদের বেশ কয়েকজন 6 জন আসামি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হচ্ছে 6 জন আসামি সহ প্রায় 26 জন আলোচিত যে হত্যাকাণ্ডের সাথে বা বিভিন্নভাবে জঙ্গি এবং সেই সাথে যুদ্ধ অপরাধী এবং আরও বেশ কিছু দুর্ধর্ষ 26 জনকে এই জল্লাদ শাহজাহান ফাঁসিতে ঝুলিয়েছিলেন এবং তিনি আসলে আজ রাজধানীর যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তিনি ইন্তেকাল করেছেন এবং এখানকার যারা ঢাকা মহানগরের যে পুলিশ থেকে বলা হচ্ছিল যে জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় যখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে আসে, তার আসার পরই আসলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। আমরা যদি জল্লাদ শাহজাহানের বিষয়টা একটু বলি, তাহলে জল্লাদ শাহজাহান 2011 সাল থেকে এই পর্যন্ত আসলে 26 জনকে ফাঁসি দিয়েছেন। এর মধ্যে 6 জন ছিল বঙ্গবন্ধু হত্যার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, 4 জন যুদ্ধ অপরাধী এবং জঙ্গি নেতা বাংলা ভাই সহ 2 জন জিএমবির সদস্য এবং আরও প্রায় 14 জন সহ অন্যান্য যে আলোচিত আসামি রয়েছে তাদের যে ফাঁসির রায় তিনি কিন্তু আসলে সেটি কার্যকর করেছিলেন।
1991 সালে গ্রেপ্তার হওয়ার পর 36টি মামলায় শাহজাহানের 143 বছরের সাজা হয়েছিল। পরে 87 বছরের সাজা মাফ করে তাকে 56 বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপরে ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা 43 বছরে এসে নামে। 2টি মামলায় 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা, অন্যথায় আরও 6 মাসের অতিরিক্ত তাকে সাজা খেটে 32 বছর তিনি কারাভোগের পর 2023 সালের 18 জুন তিনি এই মুক্ত আকাশ দেখতে পান এবং তিনি কিন্তু সাজা শেষ হয়ে তিনি ফিরে আসেন। এবং এরপরে তিনি আসলে সহযোগী, যদি বলা যায় যে তিনি মূলত সহযোগী জল্লাদ হিসাবে গফুরগাঁয়ের একজন আসামি, উনি ছিলেন নুরুল ইসলাম। তার ফাঁসি কার্যকরের সময় তিনি সহযোগী জল্লাদ ছিলেন। এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় তিনি বেশ কয়েকবার সেখানে ছিলেন। এরপর টানা 8 বছর এই কাজ করেছেন, কারা কর্তৃপক্ষের নজরে আসেন। এরপর তিনি আসলে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার সেখানে আসেন। 1950 সালের 26 মার্চ নরসিংদীর পলাশ উপজেলায় ইছাখালী গ্রামে জন্ম নিয়েছিলেন এই জল্লাদ শাহজাহান। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ কারাগারে ছিলেন। তখন তিনি অবিবাহিত ছিলেন, এমনটাই আসলে বিভিন্নভাবে বলছে, বিভিন্ন সূত্র বলছে যে তিনি অবিবাহিত ছিলেন। এবং তিনি যখন কারা ভোগ করে বের হয়ে আসেন, এরপরে তিনি এসে এক তরুণীকে বিয়ে করেন এবং সেই তরুণীকে বিয়ে করার পরে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আলোচনায় আসেন এবং ওই তরুণী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ওই তরুণীর বিরুদ্ধেও তিনি অর্থ আত্মসাৎসহ নানাভাবে কিন্তু মামলা করেছিলেন। এরপরে আমরা দেখেছি যে ওই তরুণীর সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং ওই মামলাটি কিন্তু এখন পর্যন্ত আসলে আদালতে চলমান রয়েছে। তার মধ্যেই তিনি আসলে মৃত্যুবরণ করলেন। এর আগে আসলে আমরা যতগুলো ঘটনা এর আগে জেনেছি বা বুঝেছি যে জল্লাদ হিসাবে যারা কারাগারে ছিলেন বা জল্লাদ হিসাবে যারা কাজ করেছেন তারা বেশিরভাগই কিন্তু আসলে এইরকমভাবে নানা রকমভাবে আসলে তিনি কেউ মারা গিয়েছেন বা কেউ আবার আত্মহত্যা করেছেন, কেউ অস্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছেন, এরকমটাই আসলে আমরা দেখেছি। দর্শক, এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে যেটি দেখছি যে তার স্বজনরা অপেক্ষা করছেন জল্লাদ শাহজাহানের লাশ নেওয়ার জন্য, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন প্রায় দুপুর নাগাদ। এরপর থেকে নানাভাবে এখানে লাশটি মর্গে পড়ে আছে। পুলিশের মধ্যে এসেছিলেন, তারা সোয়াতাল রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু তারা বলছিলেন যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় পুলিশ এখানে এসেছেন, রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু তারা এরপরে বলেছেন থানা থেকে এসে তারা লাশ হস্তান্তরের বিষয়টি সমাধান করবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে লাশ হস্তান্তরের বিষয়টি কোনোভাবে সমাধান হয়নি, সে কারণেই কিন্তু আসলে তারা অপেক্ষা করছে, বসে রয়েছেন। এদিকে তাদের যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সেই তারিখ দেওয়া হয়েছে আজ রাত 10টায়। সেক্ষেত্রে এখান থেকে আসলে রাত 10টার মধ্যে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত করতে পারবেন কিনা সেটি নিয়েও তারা আসলে একটি সন্দেহের মধ্যে রয়েছেন বা সেটি নিয়ে শঙ্কায় রয়েছে। এখন কেন আসলে এখন পর্যন্ত তার লাশটি হস্তান্তর করা হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু তারা করছেন। এবং পুলিশ আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে পুলিশ বলছে যে তারা পোস্টমর্টম ছাড়া আসলে লাশটি হস্তান্তর করতে চান না এবং স্বজনরা বলছে যেহেতু তাদের অভিযোগ নেই এবং এটি একটি স্বাভাবিক মৃত্যু, সে কারণে তারা পোস্টমর্টম ছাড়াই আসলে লাশটি গিয়ে নিয়ে যেতে চাইছে। দর্শক, আমরা আপনাদেরকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে জল্লাদ শাহজাহানের যে লাশ মর্গে রয়েছে সেই সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছিলাম। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।